গলা ব্যথা টনসিল এই রোগীরা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে দিন দিন, ডে বাই ডে বেড়েই চলেছে গলা ব্যথা এবং টনসিলের রোগ নিয়ে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই গলা ব্যথা টনসিল ফুলে যাওয়া এই প্রবলেম যাদের হচ্ছে, বারবার হচ্ছে, ওষুধ খাচ্ছেন সুস্থ হতে পারছেন না, আবার হচ্ছে এবং পরিবারের অনেকেরই হচ্ছে, এ থেকে আসলে কিভাবে আপনি পরিপূর্ণ মুক্তি পেতে পারেন তা নিয়ে আলোচনা করব এবং 100% কার্যকরী একটি রেজাল্ট পাবেন, ফলাফল পাবেন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধু, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে বরাবরের মতোই আপনাকে জানাচ্ছি স্বাগত। টনসিল কি? টনসিল হচ্ছে গলার মধ্যে একটি গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডের নাম। মূলত টনসিল আমাদের হয় না, টনসিলে প্রদাহ হয় বা টনসিলে ইনফেকশন হয়। টনসিল মূলত স্ট্রিপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। টনসিল হচ্ছে আমাদের শরীরের জন্য একটি সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে। আমরা যে খাবার খাচ্ছি, যা কিছু আমরা নেই, তার সাথে কোনো এনজাইম, তার সাথে কোনো জীবাণু শরীরের মধ্যে যাতে ঢুকতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন টনসিলকে বসিয়ে দিয়েছে গার্ড হিসাবে কাজ করার জন্য। কিন্তু অনেক বেশি ব্যাকটেরিয়া, অনেক বেশি জীবাণু যখন একসাথে ঢুকতে চায়, তখন টনসিল নামক যে গ্ল্যান্ড, সে পেরে উঠতে যখন পারে না, সে নিজেই তখন অসুস্থ হয়ে যায়। আর তখন এলোপ্যাথি চিকিৎসকের কাছে গেলে বলে যে টনসিল কেটে ফেলেন। তো আপনি স্বাভাবিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো জানেন যে আপনার টনসিল শরীরের জন্য কতটা উপকার। আপনার জন্য, আপনার শরীরের জন্য সেটি উপকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই টনসিল দিয়েছেন। আর সেটি যদি কেটে ফেলা হয়, তাহলে টনসিলের আর কাজ কি করবে বলুন? আপনি যে খাবারটি খাবেন সেটি তো তখন শরীরের মধ্যে চলে যাবে, সেই জীবাণু, সেই ব্যাকটেরিয়া তো শরীরের মধ্যে চলে যাবে। আপনার হাত ব্যথা করছে, হাতে একটা সমস্যা হয়েছে, তার জন্য কি হাত কেটে ফেলবেন? টনসিলের প্রবলেম হয়েছে, তার জন্য চিকিৎসা আছে, চিকিৎসা নিলে টনসিল নামক যে গ্ল্যান্ড, সেটি সুস্থ হয়ে যাবে, সেটি আবার স্বাভাবিক আগের মতো কাজ করবে। আর এই সুফল যদি আপনি নিতে চান, হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই। হোমিওপ্যাথি চিকিৎসা নিন, টনসিল থেকে আপনি মাত্র 3 দিনে আরাম পেয়ে যাবেন এবং পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন 1 মাসে একটি ডোজ করার মাধ্যমে। টনসিলে প্রদাহ হলে, টনসিলাইটিস হলে কি কি সিমটম দেখা দেয়? টনসিলাইটিসের প্রদাহ দেখা দিলে ব্যাপক গলা ব্যথা করে, রোগীরা ঢোক চিপতে পারে না, কথা ঠিকমতো বলতে পারে না, গলা ব্যথা করে, ভালো মতো খেতে পারে না, এমনকি নাক পর্যন্ত ব্যথা করে, কানের এই গোড়ালি পর্যন্ত ব্যথা চলে যায়, হা করতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, গায়ে প্রচন্ড জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, নাক দিয়ে অঝরে সর্দি পড়তে পারে, সর্দি পড়ে অনেক রোগীর। এই প্রবলেমগুলো মূলত টনসিলাইটিস রোগীরা ফেস করে। শরীর খারাপ হয়ে যায়, খাবার দাবারে অরুচি চলে আসে। আসুন আমরা জানবো টনসিল রোগ দেখা দিলে আপনি কি করবেন। টনসিল রোগ দেখা দিলে আপনি ঠান্ডা জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, শশা, বেগুন, কলা, ঢেঁড়স, এই খাবারগুলো, কচুরলতি, এগুলো খাবার থেকে আপনি বিরত থাকবেন। টনসিলাইটিস রোগ দেখা দিলে আপনি বারবার গড়গড়া করার চেষ্টা করুন, গরম পানি দিয়ে কুলুকুচি করার চেষ্টা করুন এবং টনসিলাইটিস রোগ দেখা দিলে মাংস খাওয়া থেকে আপাতত বিরত থাকুন। আতপ চালের ঘাঁটি করে, ভাত ঘাঁটি করে আপনি খাবেন কয়েকদিন। আর টনসিলাইটিস রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে, যে ওষুধগুলি খাওয়ার মাধ্যমে আপনি এ থেকে মুক্তি পেতে পারেন, পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন, 100% সুস্থ হতে পারেন ইনশাআল্লাহ। তো এর জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে তা নিয়ে বিস্তারিত ইতিপূর্বে আলোচনা হয়েছে, আপনি সেই ভিডিওগুলো দেখে নিন এবং কোন মেডিসিন, কোন সিমটমে, কোন লক্ষণে আপনি কতটুকু খাবেন, ডোজ কি, সেটি বলা হয়েছে, দিনে কয়বার খাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেটি আপনি প্রপারলি ফলো করুন, দেখবেন এই রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থ হয়ে যাবেন। আর টনসিলাইটিস রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে অরিজিনাল মাদার টিনচার ওষুধের সমন্বয়ে টনসিলাইটিস রোগীদের জন্য আমি একটি মাউথ ওয়াশ তৈরি করে দেই, আপনি সেটি নিতে পারেন। আর সেটি যদি নিতে চান, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চেম্বারে সরাসরি এসে দেখা করতে পারেন। আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগাঁ, মেন শহরে, খিদমা হোমিও হল। প্রিয় দর্শক, আবারও বলছি, জেলা নওগাঁ, মেন শহরে, খিদমা হোমিও হল। আমাদের সারা বাংলাদেশে একটি মাত্র শাখা, আর কোনো শাখা নেই। দূরে যারা অবস্থান করছেন, নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ নিতে পারেন। টনসিলাইটিস রোগ দেখা দিলে বা অ্যাডিনোয়েড রোগ দেখা দিলে আপনি নিশ্চিন্তায় হোমিওপ্যাথি চিকিৎসা নিন, হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি এ থেকে মুক্তি পাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। টনসিল, অ্যাডিনোয়েড এবং নেজাল পলিপস,
নাকের পলিপাস, এই প্রবলেমগুলো হলে এ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই। আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধু। আল্লাহ হাফেজ।